সকাল দিয়ে ভাবছি কি রান্না করব, কিছুই নেই। তার ছেলে বললো মা আমি বাজারে যাই, বাজার থেকে মাছ নিয়ে আসি। তার ছেলের পছন্দের কাতলা মাছ নিয়ে এসছে, একবারে কেটে বেছেই নিয়ে চলে এসছে। আমার আজকে আর কাটা বাটা কিছুই করা লাগবে। তো এই কাতলা দিয়ে ছেলে বললো মা হালকা করে আলু দিয়ে পাতলা করে ঝোল করবে, খেতে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা। আমরা সবসময় ঘরে এইভাবে রান্না করে খেয়ে থাকি। আর ছেলের পছন্দের রান্নাটাও আমি মনে করলাম যে আজকে আপনাদের কাছে শেয়ার করি। তো আর দেরি না করে চলো রান্নাঘরে চলে যাব, গিয়ে রান্নাটা শুরু করবো। আগে এই মাছটা ধুয়ে নেবো, একটু ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করবো। আর মাছটা কিন্তু একদম জ্যান্ত টাটকা মাছ, কালারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে মাছে এখনও রক্ত লেগে আছে। বাজার থেকে কাটা মাছ তো ভালো করে ধুতে হবে। ভালো করে মাছের আঁশটাও ছাড়ায় না, আঁশটা ভালো করে আগে পরিষ্কার করে দিতে হবে। মাছ রান্না করার জন্য আলু কিন্তু আগে দিয়ে আমি কেটে রেডি করে নিয়েছি। একটু এরকম বড় বড় সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। মশলা ভেজে নেবো, জিরে আর গোলমরিচ। আর এই মশলা না ভেজেও কিন্তু এই রান্নাটা করা যায়। তো মশলাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভাজা করে করলে কি হয়, তরকারিটা খেতে বেশি ভালো লাগে। মশলা দিয়ে একটা সেন্ট বেরিয়েছে ভাজা, মশলা এবার লাগিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব এক এক করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা করে নিয়েছি, আর মাছগুলো সব তুলে নেব। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো সব ভেজে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা রান্না করবো। কাঁচা লঙ্কাগুলো আর এই কাঁচা লঙ্কাগুলো একটু হালকা করে আমি ছিঁড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু আমি হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। সবগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণটা একটু বেশি করে দেবো, যেহেতু পাতলা করে ঝোল করে বলেছি। এবার ভাজা মশলাগুলো বেটে নেব। তরকারির ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর আলু আর ঝোল একসাথে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু দুটো একটা আলু একটু খুঁটিয়ে এইভাবে ভেঙে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, খেতে কিন্তু ভালো লাগে। এবার যে মশলাটা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি। একদম কম মশলা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হয়ে গেছে, হালকা করে ঝোল।